বিশ্ব বাণিজ্যের কেন্দ্রস্থল খ্যাত ক্যানারি ওয়ার্ফে প্রতি বছরের মতো এবারও চলছে উইন্টার লাইট ফেস্টিভ্যাল বা শীতকালীন আলোক উৎসব। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া চোখ ধাঁধানো এই প্রদর্শনী চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে প্রদর্শনী চলে রাত ১০টা পর্যন্ত। এতে পুরনো আলোকসজ্জার সাথে স্থান পেয়েছে নতুন ১২টি আলোক স্থাপনা বা ইনস্টলেশন। এর মধ্যে এবার প্রদর্শনীর বড় একটি অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। শিল্পী রুহুল আবদিন এবং ঐতিহ্যের যৌথ আয়োজন স্টিচিং লাইট বা আলো দিয়ে গাঁথা। অভূতপূর্ব এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য নকশিকাঁথা। কেবল আলোক প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়, এতে অংশ নিয়ে নিজেদের জীবনের গল্প বলেছেন লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা। তারা নিজেদের শৈশব কৈশোর থেকে শুরু করে ব্রিটেনে আসার গল্প বলেছেন প্রদর্শনীর সাথে যুক্ত হয়ে। শিল্পী রুহুল আবদিন বলেন, এই প্রদর্শনী ব্রিটেনের আরও কয়েকটি শহরে নেওয়া হবে, সেখানেও যুক্ত করা হবে বাংলাদেশিদের। ক্যানারি ওয়ার্ফের মতো গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণকে গৌরবের বলেছেন লন্ডনে বসবাসরত বাঙালিরা। এই এলাকার বাসী যারা আছে বাংলাদেশি, তাদের সাথে কাজ করতে হবে। আমাদের মারা যারা আছে, খালারা, নানিরা, চাচিরা যারা এই দেশে আসছে বাংলাদেশ থেকে, তাদের গল্পগুলি কেমনে সুন্দরভাবে বোঝানো যায় এবং দেখানো যায়। সো যেটা আপনি দেখতেছেন এই ইনস্টলেশনে, এখানে হচ্ছে আমাদের মাদের গল্প, যেখানে তারা বাচ্চাকাল সময় তারা যে খেলতো গ্রামে, পুকুরে দৌড়াদৌড়ি করতো, বিয়ে করার আগে যে আনন্দ পাইতো ওরা, ওইগুলি নিয়ে ওরা অনেক আলাপ আলোচনা করছে। এবং বিয়ে করার পর তারপর এই দেশে যখন আসছে, তারা আসলে কি কি পরিকল্পনা এবং নিজের জীবন নিয়ে ভাবতেছে, ওই জিনিসগুলো আসলে এখানে অল্প একটু দেখানো হয়।